আল্লাহর বান্দা ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলায় বাড়ি। বিএনপির একজন নেতা, আগে আওয়ামী লীগ করত, সাবেক আওয়ামী লীগ নেতা, বিএনপির বর্তমান নেতা। আল্লাহর বান্দা বলেন যে এই সমস্ত মা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছেন আলেম যাদের সন্তান, ওই সমস্ত মার উপর তার নাকি লানত। ওই সমস্ত মা নাকি ব্যর্থ মা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত মা এই দুনিয়াতে আলেম সন্তান, হাফেজে কোরআন সন্তান জন্ম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বাবার জীবনকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমার ওই মার কপাল ধন্য। কিন্তু আল্লাহর বান্দা ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলায় বাড়ি, বিএনপির এই নেতা বলল 50 টাকা দিলে আলেমকে কিনা যায়, 500 টাকা দিলে আলেমদের বক্তব্য উল্টা পাল্টা করা যায়। সেই সমস্ত আলেম কেন মানুষকে ডাকবে ইসলামের দিকে, কল্যাণের দিকে ডাকবে? আলেম ওলামার কথা বিশ্বাস কোনো মানুষ করবে? আলেমরা তো মন গড়া কথা বলে, কোরআন হাদিসের কথা নাকি মন গড়া কথা। এই অবস্থায় যদি আল্লাহর বান্দা ফজলুর রহমান মারা যায়, তার জানাজা পড়াও মুসলমানের জন্য হারাম। যে কোরআনের বিরুদ্ধে কথা বলল, আলেম ওলামাদের গালিগালাজ করলো, আলেমদের মাকে নিয়ে কটাক্ষ করলো, এই অবস্থায় যদি ওই আল্লাহর বান্দা মারা যায়, তার জানাজা পড়াও বাংলাদেশের মুসলমানের জন্য এখন হারাম। আল্লাহর বান্দাকে বলবো তওবা করেন, তওবার বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারী বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি। কিন্তু আল্লাহর বান্দা তওবা তো করলোই না, আলেমদের বিরুদ্ধে কটাক্ষ করলো, আলেমদের গালিগালাজ করলো, একের পর এক মিথ্যা কথা বলল। আলেমরা নাকি 50 টাকায় বিক্রি হয়। ওরে আলেমরা যদি টাকায় বিক্রি হইতো, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে এই জমিন থেকে মুক্ত করতে পারত না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে ভয় পায়। আলেমরা দুনিয়ার পিছনে পাগল না, তোমাদের মতো পাতি নেতারা দুনিয়ার পিছনে পাগল। ও আল্লাহর বান্দা তাওবা করো, তাওবা না করিয়া যদি মরিয়া যাও, আল্লাহর কসম করি বলি বিনা হিসাবে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। আজ নবীর ওয়ারিসদের গালিগালাজ করা হয়, কটাক্ষ করা হয়। আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, 29 নম্বর পারা সূরা কলমের 13 নম্বর আয়াত। অবৈধ সন্তান, জারক সন্তান যারা, তারাই কেবলমাত্র আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে। আর যারা এই জমিনে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, তাদের পতন এই জমিনেই হয়েছে, আমরা দেখেছি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহদুমে গাজাজ ফজলেরা। সম্মানিত সুধী, মনে রাখবেন বেয়াদব যারা, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বেয়াদবরা ওখানে আল্লাহর রহমত তার নাম। আবু জেহেল জানতো আমার নবী আল্লাহর পয়গম্বর, এরপর আমার নবীকে নবী হিসাবে মানত না, আমার নবীরে গালি দিত, পাগল বলতো, আমার নবীর সাথে কাউকে মিশতেও দিত না। আজ নবী নাই, নবীর উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। বাংলার আবু জাহিল না, আজ আলেম ওলামাদের সাথে মিশতেও দেবে না, আলেমদের কথাও শুনতে দেবে না। এমন বক্তব্য টকশোতে বৈশা আল্লাহর বান্দা ফজলুর রহমান তুমি দাও। মনে রাখো, জাতি তোমার কথা তো মানবে না। তোমার কথাগুলো যদি কোনো কলমে পত্রিকার পৃষ্ঠাও ছাপানো হয়, জাতি ওই পত্রিকা দিয়া টিলা কুলুপ ব্যবহার করবে না। আমি আবার বলি, তুমি যদি এখন তাওবা না করে মারা যাও, তোমার জানাজা পড়া হারাম।
স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচারের দোসর ছিল এই ফজলুর রহমান, এখন বিএনপিকে যোগ দিয়া বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট করে। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনার আব্বা ভদ্র মানুষ ছিল, আপনিও ভদ্র মানুষ, এই সমস্ত আউল বাউল ফাউলকে আপনার দল থেকে বাহির করে দেন, তা না হলে আপনার দলেরও বদনাম হবে। এই দেশের মানুষ হাসিনার মতো আপনাদের কাছ থেকেও মুখ ফিরাইয়া নিবে। কত বড় কপাল পোড়া! আলেমের মা সন্তান জন্ম দিয়েছে, এই জন্য মা নাকি দুর্ভাগা। চিন্তা করেন। নবী নয়ন মায়েরা আমার, নবীদের মা, অলিদের মা, হাফিজদের মা, আলেমদের মা। একটা আলেম বানাতে হলে 10 বছর 12 বছর সর্বনিম্ন কষ্ট করতে হয় মাকে, বাবাকে, সন্তানকে। সে আলেমকে আছে গালিগালাজ করে এই বিএনপির ফজলুর রহমান। আমি বলি, আল্লাহর কসম করি বলি, আপনি যদি মারা যান, আলেমদের বলবো এর জানাজা যেন বাংলার জমিনে না হয়। আপনারা জানেন এক কবি ছিল বাংলাদেশ, বিশাল বড় কবি শামসুর রহমান। এ বলেছিল, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমি বেশ্যার খরিকদারের আওয়াজ শুনতে পাই। বলেন না নাউজুবিল্লাহ। অথচ মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজের দিকে আসো। সেই নামাজের বিরুদ্ধে কথা বলে আজানের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শামসুর রহমানের লাশটা কিন্তু কবরে রাখার সুযোগ দেন নাই। শামসুর রহমানের লাশটা ঢাকার জমিনে কুত্তারা বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে। আজ যারা নবনাস্তিক মুরতাদ আলেমদের বিরুদ্ধে, হাফিজে কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমি মনে করি এদেরও এমন ভাবে পতন হয়ে যাবে, এদের নাম নিশানা পর্যন্ত এই জমিনে কেউ নেবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আল্লাহ, কোন বান্দা না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় বান্দার হেদায়েত দিতে পারে, আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, ওই অবস্থায় যদি বান্দার মরণ হয়ে যায়, লিখে নেন বিনা হিসাবে বান্দা আল্লাহর জাহান্নামের মেহমান। কত বড় কপাল পোড়া! হাফেজের বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, হুজুরেরা নাকি রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের মানুষ সব দলকে দেখেছে, এখন ইসলামী রাজনীতির দিকে ঝুঁকেছে। মানুষ এখন পীর সাহেব হুজুর চরমনাইকে ভালোবাসে, জামাত ইসলামকে ভালোবাসে, মামুনুল হককে ভালোবাসে, ঠিক না? কারণ যারা কোরআনের কথা বলবে তারাই হলো আমার কলিজা। আর কোরআন দিয়া যারা সমাজ চালাবে, তবে এই সমাজটা সুন্দর, আপনার সুন্দর শৃঙ্খলা অনুযায়ী চলবে। আর কোরআন ছাড়া যারা রাষ্ট্র চালায়, ওই রাষ্ট্রের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, শৃঙ্খলা থাকে না, চাঁদাবাজি হবে, ধর্ষণ হবে, লুটতরাজ হবে, খুনাখুনি হবে, ডাকাতি হবে। আর যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআন চালু হয়ে যাবে, ওই রাষ্ট্র স্বর্ণের রাষ্ট্র তখন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী বান্দার সাথী হয়ে যাও। কোনো গাঞ্জাখোরকে সাথী বানাবেন না, কোনো ঘুষখোর সুদখোরকে সাথী বানাবেন না। সাথী বানাবেন আল্লাহওয়ালাদেরকে, বন্ধু বানাবেন আল্লাহওয়ালাদেরকে। যাদের জবানে ইত্যাদি ইত্যাদি খারাপ কোনো বাক্য উচ্চারণ হবে না, যাদের জবানে আল্লাহ নবীর কথা উচ্চারণ হয়, তাদেরকেই বন্ধু বানাবেন। এই ফজলুর মতো মুরগি চোরাকে আমরা কেউ বন্ধু বানাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সবাই জানি আইবি রহমান গ্রেপ্তার হয়েছে, আওয়ামী লীগের এক নেত্রী, নারায়ণগঞ্জের মেয়র।
এই আইবি রহমান গ্রেপ্তার হওয়ার পরে মানুষ মিষ্টি বিতরণ করেছে। আর এই ফজলুর রহমান কি কয় জানেন? আইবি রহমানকে সরকারের নাকি গ্রেপ্তার করা ঠিক হয় নাই। তার কারণ হলো এরা আওয়ামী লীগ বিএনপি এরা সবাই নিজেরাই খালাতো না হয় চচরের ভাই।